হ্যালো, শোনো, শোনো, শোনা, চল তুমি শোনো। ওঠো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো দেখো ফ্রেন্ডস, সকাল সকাল উঠে আমি কাজকর্ম সেরে মেয়েকে উঠিয়ে দিলাম, দেখতে পারলে। তো ওকে এখন আমি খাওয়াতে বসিয়েছি। তো ব্রেড খাওয়াচ্ছিলাম। তো দেখো ওর অবস্থা কেমন করে মানে কাঁদছে। তো ব্রেডের মধ্যে মানে ওর স্মাইলি বানাতে হবে, তো তার জন্য কাঁদছে, মানে এই টাইপের স্মাইলি। তো ব্রেডটা অল্প নরম হয়ে গেছে, তো বানাতে পারিনি ঠিক মতন। তো যাই হোক, কোনো রকম বানিয়ে দিয়েছি। তো তারপরে ওকে খাওয়ানোর পরে আমি কাজকর্মে লেগে গেলাম, কারণ কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করা হবে আর মেয়ের হাতে খড়ি দেওয়ানো হবে। তো তার জন্য তাড়াতাড়ি যতটা পারি কাজকর্মগুলো শেষ করে ফেলছি। জামা কাপড় অনেক জমে গেছিলো, তো সেগুলোকে ধুয়ে দেখো কত এক বালতি জামা কাপড় হয়ে গেছে। তো আমি ভালো মতন টানতেও পারছি না জামা কাপড়গুলোকে উপরে। তো যাই হোক, কোনো রকম বালতিটা নিয়ে এলাম, উপরে রোদে মেলে দিই জামা কাপড়গুলোকে। তো উপরের ছাদটাকে পরিষ্কার করতে হবে, যেহেতু উপরে এই ছাদের মধ্যে আমরা সরস্বতী পূজা করব। আর মেইন কথা যেটা হচ্ছে, এই সরস্বতী পূজাটা একটা স্পেশাল সরস্বতী পুজো হওয়ার কথা ছিল। তো তার আগে তোমাদেরকে গোলাপ ফুলের গাছটা দেখিয়ে দিচ্ছি। তো এখনও আমি ফুলের টব আনার টাইম পাইনি, জানি না কবে আনার টাইম পাবো, তো সেদিনই ভালো করে লাগাবো। আর হ্যাঁ, সরস্বতী পুজোর কথা যেটা বলছিলাম, যে এখন মানে এই সরস্বতী পুজোটা একটা স্পেশাল হওয়ার কথা ছিল, কারণ মেয়ের হাতে খড়ি দিব। আর কেন স্পেশাল হলো না তার কারণটাও তোমাদেরকে বলছি। তো তার আগে দেখো কতগুলো জামা কাপড় অলরেডি ছাদের উপরে ছিল, মানে শুকাচ্ছেই না। কারণ ওয়েদারটা তো একদম মানে ড্যাম ওয়েদার বলতে পারো, রোদ নেই। তো 2-3 দিনের জামা কাপড়ও পরে রয়েছে। আজকেও কতগুলো জামা কাপড় ধোয়া হলো। তো অনেক জামা কাপড় হয়ে গেছে, জানি না কীভাবে শুকাবে। তো ফ্রেন্ডস দেখো, উপরে কাজকর্ম সেরে আমি আবার নিচে চলে এলাম। তো নিচে ড্রয়িং রুমটাকে একটু ভালো মতন গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ কালকে যেহেতু সকাল সকাল পুজো হবে বাড়িতে, মানে 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে। তো কালকে এগুলো করার টাইম তো একদমই পাবো না। তো তার জন্য আজকেই মানে বিছানার চাদরগুলো চেঞ্জ করে রেখে দিচ্ছি। আর এই বিছানাটা মানে কি বলবো, সিঙ্গেল কাভার মানে বেড কাভার আনলেও ছোট হয়, এবার ডাবল বেড কাভার আনলে বড় হয়। মানে কি সাইজের যে এটা বেড বানিয়েছে আমি মানে নিজেই বুঝতে পারলাম না, কারণ সিঙ্গেল বেড আনলে দু সাইডে অল্প অল্প ছোটোই হয়। তো যাই হোক, উপায় নেই, মানে অনেক সাইজ মানে সিঙ্গেল বেড কভার অনেকগুলো, যে যতগুলো এনেছি সবগুলোই সেম হয়। তো এদিকে দেখো মেয়ে সোফার উপর খেলে খেলে সোফার কভার টভার মানে সব এলোমেলো করে রেখে দিয়েছে। তো এগুলোকে আজকেই পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে মানে এই রুমটা বন্ধ করে দিব, কারণ এখানে ঢুকতে দিব না, কারণ কালকে থেকে এখানে মানে কালকে এখানে লোকজন আসবে, তো বসবে। তো তার জন্য এই রুমটাকে আমি বন্ধ করে দিব, কারণ ও ঢুকলে আবার আমার এত কষ্ট সব মানে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভালো করে গুছিয়ে রাখছি রুমটা। আর লোকজন আসলে একটু রুমটা গোছানো না থাকলে কেমন জানি লাগে, এলোমেলো। জানি বাচ্চা থাকলে এলোমেলো করবে, তাও মানে যতটা পারা যায় আর গুছিয়ে রাখি ঘরগুলোকে। তো ওই সাইডে দেখতে পাচ্ছ ওর পুতুল ব্যাগ নিয়ে মানে ভর্তি। তো যাই হোক ফ্রেন্ডস দেখো, আমি আবার চলে এসেছি উপরে। উপরে এখানে সরস্বতী পুজো হবে, তো তার জায়গাটাকে ভালো করে অল্প ঝাড়ু দিয়ে ধুয়ে নিব। তো যাই হোক ফ্রেন্ডস, যেটা মেন কথা বলছিলাম, যে এবার সরস্বতী পুজোটা স্পেশাল হলো না, কারণ কাজকর্ম করতে করতে হঠাৎ ফোন এলো যে মার মানে ভীষণ শরীর খারাপ করেছে। তো তার জন্য আমি এখান থেকেই দৌড়ে দৌড়ে চলে গেলাম, মার ওখানে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে মাকে। তো তার জন্য আর আমি ভিডিও শ্যুটও করতে পারিনি। আর পুজোর কথা তো দূরের কথা, যাই হোক কোনো রকম পুজোটা করা হবে কালকে। তো আমি দৌড়ে দৌড়ে এখান থেকে সব কাজকর্ম বাদ দিয়ে মেয়েকে জাস্ট কোনো রকম অল্প খাইয়ে দিয়ে আমি হসপিটালে চলে গেছিলাম, কারণ মার অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো। মার এমনি সুগার আছে, তো তার জন্য সুগারের জন্য মানে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো। তো তার জন্য হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তো তার জন্য এখান থেকে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, কমপ্লিটও করতে পারিনি। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।